সালাতু ওয়াস সালামের কাছে দৌড়ে গিয়ে বলবে, ইয়া আবুল বাশার, হে মানব জাতির পিতা, আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি, বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না না, আজকে বিপদের দিনে, মুসিবতের দিনে আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। কেননা আল্লাহ পাক আমাকে জান্নাতে রেখে দিয়েছিলেন, ওই গাছের কাছে যেতে নিষেধ করেছে, কিন্তু আমি যে গিয়েছি, এই যে একটি ভুলের কারণে আল্লাহ পাক যদি আজকে আমাকে জিজ্ঞেস করে বসে, আমি কি উত্তর দিব? ওই জন্য আমার ভয় লাগতেছে, আল্লাহর সামনে আমি দাঁড়াতে সাহস পাচ্ছি না। তোমরা চলে যাও হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। হাসরবাসীরা দৌড়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় উম্মতকে দাওয়াত দিয়েছিলেন, মাত্র অল্প কিছু সংখ্যক মানুষ দাওয়াত গ্রহণ করেছিলেন। উনার কিস্তির মধ্যে এসেছিলেন, প্লাবন শুরু হয়ে গেল, উনি ওনার ছেলেকে ডাক দিলেন, একাধিক ওনার ছেলে সন্তান ছিল, হাম সাম ইয়াফাস কানান, কানানকে ডাকলেন, ও কানান তুমি জাহাজের মধ্যে আসো। বলল না না, কানান তো ধর্ম গ্রহণ করে নাই। কানানকে ডাক দেওয়ার কারণে আল্লাহ পাক আকাশ থেকে ধমক দিয়েছিলেন, লাইসা মিন আহলিক, সে তোমার আহাল না। এমন ছেলেকে যদি আহাল বলে পরিচয় দাও, নবুয়তের দফতর থেকে তোমার নাম কেটে দিব। এই কথা বলার পরে এজন্য উনি ভয় পাইতেছে আল্লাহর সামনে, হাসরের ময়দানে মুসিবতের দিনে কিভাবে উনি দাঁড়াবেন। উনি বললেন, হাসরবাসীকে বলবেন, তোমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। হাসরবাসীরা দৌড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না না, আজকে বিপদের দিনে, মুসিবতের দিনে আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। কেননা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি লোককে থাপ্পড় মেরেছিলেন শাসনের জন্য, তিনি জানতেন না এই লোকটা যে মারা যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমার ভয় লাগতেছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কিভাবে কথা বলি। ও হাসরবাসীরা, তোমরা চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। কেননা ঈদের দিন সকালবেলা আমার বাবা সহ আমার গোটা জাতি আমাকে বলেছিল মূর্তি পূজা করার জন্য। আমি বলেছিলাম, না না, ইন্নী সাকিম অথবা না সাকিম, আমি অসুস্থ। আসলে আমি সুস্থ ছিলাম। মানুষের অসুস্থতা দুই ধরনের, একটি হলো মানসিক, আরেকটি হলো শারীরিক। গোটা জাতি যখন মূর্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানসিক ভাবে ঠিক থাকতে পারেন নাই, এজন্য উনি বলেছিলেন আমি অসুস্থ। এই যে কথা একটু 19-20 করে বলেছেন, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। কেননা আমার ভয় লাগতেছে, আল্লাহ যদি ওদিনের কথা আমাকে জিজ্ঞাসা করে বসে, এই জন্য আমার ভয় লাগতেছে, আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। তোমরা চলে যাও হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ও উম্মতরা, ভালো করে শুনুন, হাসরের ময়দানে মুসিবতের দিনে উম্মতের অবস্থা কি হবে। গোটা হাসরবাসীরা দৌড়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদিন বলবে, না না না, আমিও পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। কেননা গোটা জাতি আমাকে আল্লাহর পুত্র বলেছে। বলুন নাউযুবিল্লাহ। ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ পাক পৃথিবীতে বাবা ছাড়াও সন্তান পাঠিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বলেছে মানুষ, এজন্য উনি বলতেছে, না না না, আমার ভয় লাগতেছে, আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে।
কেননা আমাকে যে এই কথা বলছে যে না আমার লজ্জা লাগতেছে, তবে আমি তোমাদেরকে একটি সাজেশন দিতে পারি, আজকে মুসিবতের দিনে কেউ পারবে না তোমাদের জন্য সুপারিশ করতে, একমাত্র আল্লাহ যিনাকে কবুল করেছেন তিনি হলেন আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র ওনাকে আল্লাহ সুপারিশের জন্য হুকুম দিয়েছেন। হাসরবাসীরা দৌড়ায় আমার নবীর কাছে যাবে, গিয়ে দেখবে আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে আছেন। সেজদায় পড়ে পড়ে আমার নবী কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী ওহুদের ময়দানে আমার নবী উম্মতের জন্য কাঁদলেন। ওহুদের ময়দানে দন্দান শহীদ করলেন। বদরের যুদ্ধ আমার নবী উম্মতের জন্য কাঁদলেন। সমস্ত যুদ্ধের মধ্যে উম্মতের জন্য কাঁদলেন। দুনিয়ায় এসেও কাঁদলেন, যাওয়ার সময় কাঁদলেন। আমার নবী যাওয়ার সময় উম্মতের কথা বলেন নাই, মেরাজে গিয়ে উম্মতের কথা বলেন নাই। উম্মতের জন্য কাঁদেন। উনি ওনার বিবিদের কথা বলে না, ছেলে মেয়ের কথা বলে না, নাতি নাতকুরের কথা উনি বলে না, উম্মতের কথা বলে, উম্মতের কথা বলে, উম্মতের কথা বলে। আমার নবী মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে থাকবে। হাসরবাসীরা দৌড়ে নবীজির কাছে যাবে। যাওয়ার পর নবীকে যখন ডাক দিবে, আমার নবী মাথা উঠাবে, মাথা উঠাবে। আমার নবী বলবে আজকে তো এই সুপারিশ একমাত্র আল্লাহ আমার জন্যই কবুল করেছে। আমার নবী উম্মতকে নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, সকল নবীরা দাঁড়াবে, আল্লাহু আকবার ওয়ালারা সেদিন দাঁড়াবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা সেদিন দাঁড়াবে। তৃতীয় নম্বরে যারা দাঁড়াবেন তিনারা হলেন যারা প্রত্যেক ভালো কাজের মধ্যে বিসমিল্লাহ ব্যবহার করেছেন, তারাও সেদিন দাঁড়াবে। সেই বিসমিল্লাহর দলেরাও সেদিন দাঁড়াবে। এই জন্য প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন তো বলুন ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, নবীজি উম্মতদেরকে নিয়ে যখন দাঁড়াবে, আমার নবী যখন এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার যখন সময় হয়ে গেল, নবী অসুস্থ হয়ে গিয়েছিলেন, জামাতের সাথে নামাজ আদায় করতে পারছেন না। দুইজন সাহাবীর কাঁধের মধ্যে বর করে আমার নবী জামাতের সাথে শরীক হয়ে নামাজকে যখন আদায় করতেছে, যখন একেবারে শেষ সময় এসে গেল, আমার নবী পারলেন না। হুজরার ভিতর থেকে জানালার পর্দা সরে বললেন, উম্মাহাতুল মুমিনিন, আমাদের মাকে বললেন জানালার পর্দাকে সরিয়ে দাও, আমি দেখি আমার সাহাবীরা কিভাবে নামাজকে আদায় করতেছে। লম্বা সময় হুজুরের অপেক্ষা করে সাহাবীরা নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ চলতেছে। আমার নবী জামাতের দৃশ্য দেখে চোখের পানি গুলো ছেড়ে দিয়েছেন। আমার নবী মা আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে চোখের পানি ছেড়ে দিয়েছেন, এটা কিসের পানি? আমার নবী বললেন, ও আয়েশা, তুমি জানো না এটা আমার দুঃখের পানি না, এটা হলো আমার আনন্দের পানি। আমি দেখতে পাচ্ছি হযরত আবু বকরের ইমামতিতে সাহাবায়ে কেরাম এই যে নামাজ পড়তেছে, জামাতের সাথে নামাজ পড়তেছে, এই দৃশ্য দেখে আমার আনন্দ লাগতেছে, এই জন্য আমি কাঁদতেছি। আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা মসজিদের মধ্যে যখন ধ্বনি হয়ে যাবে, আজান হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি যখন হবে, আমার উম্মতেরা দৌড়ে মসজিদের দিকে যাবে আর জামাতের সাথে নামাজকে আদায় করবে, নামাজকে আদায় করবে। বন্ধুরা আবার আমার নবী শেষ সময় শেষ উম্মতের জন্য বলেছেন, আসসালাত 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 আসসালাত। আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। বন্ধুরা আমার,
বন্ধুরা আমার, নামাজ অন্যান্য নবীদের নির্ধারিত জায়গা ছিল, নির্ধারিত জায়গা গিয়ে তারা ইবাদত করত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে গিয়ে ইবাদত করত, অন্যান্য নবীরা গিয়ে বিভিন্ন জায়গায় নির্ধারিত জায়গায় করত। কিন্তু আমার নবী আপনাদের জন্য, উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে খুশখবরি দিয়ে গিয়েছেন, এই উম্মতেরা যেখানে পাক পবিত্র স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, নামাজ হয়ে যাবে। শুধু অজু দাস রাহমাতাল লিল আলামিন, শুধু অজু দাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামার ये জমিন। শুধু অজু দাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো ये জমিন। এই গোটা জমিনটা আল্লাহ পাক উম্মতের জন্য নামাজের বিছানা বানিয়ে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? আপনি যদি এদিকে নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। লঞ্চে উঠে যদি আপনি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। জাহাজে উঠে যদি আপনি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। নৌকায় যদি উঠে আপনি নামাজ পড়েন, নামাজ হয়ে যাবে। আমি বিমানের ভিতরে দেখেছি গোটা উম্মতের দলেরা এইভাবে সিটের মধ্যে বসে তায়াম্মুম করতেছে। মাটির মধ্যে ইটা আনা হয়েছে, কাঁচা ইটা, ইটার উপরে তায়াম্মুম করে। বিমানে একসাথে মানুষ গিয়ে ওযু করবে সেই ব্যবস্থা কোথাও নাই, নামাজের স্থানও নাই। একেবারে সামনে 2-3 জন নামাজ পড়তে পারবে অথবা পিছনে পড়তে পারবে সেই ব্যবস্থা আছে। কিন্তু 10-20 জন মানুষ একসাথে ওযু করা, নামাজ পড়া, এটা ব্যবস্থা নেই। এজন্য উম্মতের দলেরা কাঁচা মাটির মধ্যে তায়াম্মুম করে সুন্দরভাবে সিটের মধ্যে বসে তারা নামাজ পড়তেছে। বন্ধুরা আমার, বিমানবালা বলছে মাত্র 15 মিনিট সময় আছে। বিমানটা এখন কাবার দিকে হয়ে আছে। 40,000 ফিট উপরে বিমান দৌড়াচ্ছে, প্রতি ঘন্টায় 1200 মাইল 1400 মাইল 1000 মাইল বিমান দৌড়াচ্ছে। 15 মিনিট কাবার দিকে হয়ে আছে। ও উম্মতেরা, নামাজ পড়ে ফেলো, নামাজ পড়ে ফেলো, নামাজ পড়ে ফেলো। এই উম্মতের জন্য কত সুসংবাদ। গাড়িতে বসে নামাজ পড়লে নামাজ হয়ে যায়, বাড়িতে নামাজ পড়লে নামাজ হয়। নদীর উপরে জাহাজ চলতেছে, জাহাজে নামাজ হয়। আকাশ দিয়ে চলতেছে বন্ধুরা আমার, জমিন থেকে মধ্যস্থলে চলতেছে 30-40 হাজার ফিট উপরে বিমান চলতেছে। উম্মত যদি বলে আল্লাহু আকবার, বলে নামাজ শুরু করে দেয়, উম্মতের নামাজ আল্লাহ পাক আকাশে পৌঁছে দিবে। বন্ধুরা আমার, এর জন্য যতদিন বেঁচে থাকবো এখন থেকে ইরাদা করি, ইচ্ছা করি, নিয়ত করি, আল্লাহ আমি যেন জামাতের সাথে নামাজটা সহিভাবে আদায় করতে পারি, সেই তৌফিক দিও, বলুন আমিন। সামনে রমজান মাস আসতেছে, রোজা রাখবো তো বলুন ইনশাআল্লাহ। কারা কারা রোজা রাখবেন বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন। কালেমা পড়লাম, নামাজ পড়বো, রমজান মাসের রোজা রাখবো। যাকাত যদি ফরজ হয়, যাকাত দিব। যদি ফিতরা আমাদের দিতে হয়, আমরা ফিতরা দিব। এইভাবে করে যখন জীবনে একবার হজ ফরজ হবে, আমরা হজ করব, কুরবানি করব, ভালো কাজগুলো করব। এই ভালো ভালো কাজগুলো এই মাদ্রাসাগুলোর মধ্যে শিক্ষা দেওয়া হয়। এই গোটা বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা তৈরি হয়েছে। যত বেশি মাদ্রাসা তৈরি হবে, এই যে আপনার মাথায় টুপি আসছে, এটা মাদ্রাসার কারণে আসছে। আপনার মুখে দাঁড়িয়ে আসছে, মাদ্রাসার কারণে আসছে। ওযুর ফরজ 4টা আপনি শিখতে পারলেন, মাদ্রাসার কারণে হয়েছে। তায়াম্মুমের ফরজ 3টা, এটা মাদ্রাসার কারণে হয়েছে। সুন্দরভাবে আপনি কুরবানি করেন, এটা মাদ্রাসার কারণে হয়েছে। যতগুলো মসজিদের ইমাম দেখতেছেন, ইমামগুলো মাদ্রাসা থেকে বের হয়েছে, মুয়াজ্জিন সাহেবগুলো মাদ্রাসা থেকে বের হয়েছে। এই যে আপনি কালেমা শিখলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
এই যে কালেমা সহি শুদ্ধভাবে শিখলেন, এটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়েছে। এই যে আপনি শিখলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা মাদ্রাসায় সহি শুদ্ধভাবে শিক্ষা দেওয়া হয়। আপনার জীবনে ছোট্টবেলা মুক্তবে গিয়ে আপনি পড়েছেন আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই যে আপনি সুন্দরভাবে এই কালিমাগুলো শিখলেন, এই কথাগুলো শিখলেন, এগুলো মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আপনি যখন আল্লাহু আকবার বলে নিয়ত করলেন, যখন আপনি সানা পড়লেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, জানাজার মধ্যে শব্দ বাড়ায় দিল জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়েছে। আপনি পড়লেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ইলা আখির, এটা সহি শুদ্ধভাবে মাদ্রাসা শিক্ষা দেওয়া হয়। আপনি দুরূদ শরীফ পড়লেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটা মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটাও মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আপনি দোয়া করুন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। আপনি রুকুতে সিজদা গিয়ে বললেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা, এই যে আপনি পড়লেন, এই যে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই যে সহি শুদ্ধভাবে আপনি পড়লেন। সামনে রমজান মাস আসতেছে, এই যে আপনার গোটা বাংলাদেশে প্রায় 3.5 লক্ষাধিক মসজিদ আছে, আল্লাহু আকবার বলেন। গোটা বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদ আছে। 2 জন করে যদি কোরআনে হাফেজ খতমে তারাবি পড়ায়, 2 জন করে হলো 3.5 লক্ষ মসজিদে প্রায় 7 লক্ষ। আরো আশেপাশে অনেক মসজিদ আছে, পাঞ্জিগানা আছে, সেগুলো তো 2 জন 3 জন করে হাফেজ নেওয়া হয়। গোটা বাংলাদেশে প্রতি বছর রমজান মাসে প্রায় 10 লক্ষাধিকেরও বেশি কোরআনে হাফেজরা খতমে তারাবি পড়ায়, আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বন্ধুরা আমার, গোটা মহল্লায় অসংখ্য মাদ্রাসা আছে। যে এলাকার মধ্যে তেলাওয়াত হয়, ওই এলাকাকে আল্লাহ পাক বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে, সকলে বলুন আমিন। ইবনে কাসির মাদ্রাসা, এটা আপনাদের সুপরিচিত মাদ্রাসা, আলহামদুলিল্লাহ বলেন। এই যে ছাত্ররা কত সুন্দর পুরস্কার নিলেন, বিভিন্ন জিনিস পুরস্কার নিলেন, তাতে আপনারা দেখে খুশি না বেজার? একটু আসতে বলেন, খুশি না বেজার? এই সমস্ত প্রতিষ্ঠানগুলো চলার জন্য কিছু সাহায্য করার দরকার আছে না নাই? সাহায্য করবেন তো ইনশাআল্লাহ? কে কে সাহায্য করবেন হাত তোলেন দেখি। যা আমাকে আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেছেন, সামর্থ্য দিয়েছেন, আমি এই মাদ্রাসাগুলোর মধ্যে সহযোগিতা করব, বলুন ইনশাআল্লাহ। কোন ব্যক্তি আছেন যে ইনশাআল্লাহ এই মাদ্রাসায় যে ওয়াজ মাহফিলে অনেক টাকা খরচ, মেহমানদারি হচ্ছে, ওয়াজ মাহফিলে হচ্ছে না, এরপরে বিভিন্ন লাইনে খরচ